যে রিটটা করছে তো ছাত্ররা জি। মানে এটা একটা ইজিয়েস্ট হয়ে যে কেউ রিট একটা করলে easiest সে মন্ত্রণালয় থেকে আমাদের বললো যে প্রত্যাহার এডিশনাল সেক্রেটারি বললেন যে এটা হচ্ছে ইজিয়েস্ট হয়ে যে এই তিনজন যাতে রিটটা প্রত্যাহার করে, তাইলে সে ঝামেলা শেষ। একটু ক্লিয়ার করি, যখনই আমরা ফিল করেছি তারা নির্বাচন বানচাল করার সিদ্ধান্ত মানে চেষ্টা করছে বা নির্বাচনের সাথে তারা নেই, তখন আমার এই প্যানেলে যারা ছিল, যারা স্বতন্ত্র থেকে গিয়েছিল, তাদের আমার উপদেশ ছিল বের হয়ে আসতে, নাহলে সকল ধরনের সম্পর্ক আমি ছিন্ন করে দেবো। তারা বের হয়ে আসছে, ঠিক আছে, বের হয়ে আসছে। তারা ওই হচ্ছে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের অনেকে রাতে খায়ওনি, না খেয়েছিল, তো আমরা কি সারা রাত এখানে স্টে করব, তাদেরকে ভেতরে আবদ্ধ করে রাখবো কিনা, এবং আমরা এখানে সারা রাত বাইরে থাকতে পারবো কিনা। সেক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল যে আমরা কালকে তো আমাদের হচ্ছে আসল আন্দোলন সংগ্রাম, আসলে কালকে সাকসু হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের রায় আসবে হচ্ছে 3টার পরে, 4টার দিকে, 3টায় তারা হচ্ছে বসবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো আমাদের মধ্যে আলোচনার পরে হচ্ছে এটা সিদ্ধান্ত হলো যে আমরা অ্যাকচুয়ালি ভয়টা পাচ্ছি কোথায়, যে আমাদের হচ্ছে কালকে আমাদের ভার্সিটি পজিশনকে আমরা নাও পেতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা হলো তারা আমাদের ক্যাম্পাস থেকে এক্সিট নিয়ে নিল। প্রথমত চেয়েছিলাম যে এটা লিখিত নিব, কিন্তু ভিসি স্যার বারবার মুখে বলছিলেন যে থাকবেন, টেজারা ছাড়া দায়বদ্ধ, তার খাতিরে বলেছিলেন যে উনি হচ্ছে মানে দায়বদ্ধতা নিচ্ছেন। পরবর্তীতে আমরা এটার উপর টাচ না করে আমরা ভিডিও বার্তা হিসেবে রেখে দিছি যে উনি আমাদের কনসেন্ট ছাড়া ক্যাম্পাস ছাড়বেন না। যে আমাদের তালাবদ্ধ অবস্থায় ছিল ভিসি, প্রো-ভিসি এবং ট্রেজারার সহ সব প্রশাসন, এবং আমাদের এইটুকু এনশিওর করা দরকার ছিল তাদের পক্ষ থেকে যাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়। এজন্যই কিন্তু আমরা তাদের অবরুদ্ধ করে রেখেছিলাম। আপনারা জানেন এই সাকসু ইলেকশন এখন 320 একরের মধ্যে সীমাবদ্ধ না, এবং আমাদের প্রশাসনের হাতেও পুরোটা নেই, এটি কিন্তু হাইকোর্টে চলে গিয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে আমরা আশ্বাস পেয়েছি যে তাদের পক্ষ থেকে যত কিছু করা সম্ভব হাইকোর্টে যাতে এই রিটটি খারিজ করা যায় সেটা তারা করবে। এখন তাদের উপরে একটি অনাস্থা তৈরি আমাদের অনেক আগেই হয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়ে যে কোনো ঝামেলায় আমরা দেখতাম ভিসি স্যার ক্যাম্পাসে থাকতেন না, তিনি ঢাকা চলে যেতেন। এই জন্য সবার মধ্যে কিন্তু এরকম একটি বিষয় তৈরি হয়েছে তিনি কালকে যদি আবার চলে যান। এই জন্য আমরা এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি যে তিনি এই ক্যাম্পাস ছাড়বেন না, এবং তিনি এটাও আশ্বস্ত করছেন যে আর যদি কোনোভাবে ঢাকা যাওয়ার দরকার হয় সে ঢাকা যাবেন শুধুমাত্র সাকসুকে বাস্তবায়ন করার জন্য। সেই জায়গা থেকে ট্রেজারার ছিলেন, তিনি আশ্বস্ত করেছেন যদি তার ঢাকা যেতেও হয় তিনি আমাদের ডাকবেন, ডাইকা বলবেন যে তার ঢাকা যেতে হবে এই কাজে, এবং এছাড়া তিনি ক্যাম্পাস ছাড়বেন না। এই জায়গায় আমরা আশ্বস্ত হয়েছি, এবং তাদের পক্ষ থেকে তারা আমাদের জানিয়েছেন যে তারা তাদের পক্ষ থেকে কালকে সারাদিন যতভাবে চেষ্টা করা যায়, আপনারা জানেন চেম্বার কোর্ট 3টায় খোলে এবং তারা সকাল থেকেই চেষ্টা করবেন, এবং আমাদের যে কর্মসূচি কালকে সকাল 10টা থেকেই প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি চলমান থাকবে। এবং আজকের এই যে তারা যে আশ্বাস দিয়েছে কালকে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সাকসুকে তারা নিয়ে আসবে, যার কারণে আমরা আজকের যে অবস্থান কর্মসূচি সেটি কিছুক্ষণের জন্য সকাল পর্যন্ত অর্থাৎ 10টা পর্যন্ত আমরা স্থগিত